বিসমিল্লাহির রহমানির রহিম। মার্কাজুল উলুম মাদ্রাসা উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলে স্নেহের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন মুন্সি, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, মুসল্লি ভাইরা এবং যে সকল মা বোনেরা বাড়িতে বসে পর্দার আড়ালে আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। বিগত 15, 16, 17 বছর এরকম ভাবে ভাবে এত লোকের উপস্থিতিতে অনেক জায়গায় অনেক ওয়াজ মাহফিল হয়নি। মিজানুর রহমান আজহারী, তারিক মনোয়ার এবং আরো এরকম আন্তর্জাতিক বক্তারা যারা চমৎকার কথা বলে, ঘন্টার পর ঘন্টা মুক্ত হয়ে যাদের কথা মানুষ শুনে, তাদেরকে শুধু এই বাংলাদেশের মানুষ না, সাউথ ইস্টের অনেক দেশের মানুষই তাদেরকে চিনি। তাদেরকে অনেক ওয়াজ মাহফিলে যেতে দেওয়া হয়নি, কিংবা গিয়েছেন, গিয়ে দেখে প্যান্ডেল ভেঙে দিয়েছে পুলিশ কিংবা আওয়ামী, কিংবা তাদেরকে আনতে চাইছেন, থানা পারমিশন দেয়নি, কিংবা এইসব পুলিশ 5 জনে ধরে নিয়ে গেছে, ওয়াজ তো শেষ, লোক ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে চলে গেছে। এদেশে 90% উপরে লোক মুসলমান। সেই দেশে মুসলিম প্রশাসক, মুসলিম রাষ্ট্রপতি, মুসলিম প্রধানমন্ত্রী, মুসলমান এমপিরাই 95% সেখানে ওয়াজ করতে পারবে না। কারণ ওয়াজে আওয়ামী লীগরা মনে করতো ওয়াজে যেসব কথা হয়, এখানে নৈতিকতার কথা বলে, নামাজের কথা বলে, আদর্শ নীতির কথা বলে, অন্যায় না করার কথা বলে, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলে। ওদের কাজকর্ম ছিল সব এগুলোর বিরুদ্ধে। এই কথাগুলো তাদের গায়ে লাগতো, মনে করতো হুজুর তো ঘুরে ফিরে আসলে আমাদেরকে নসিহত করতেছে, কিংবা আমাদেরকে হয়তো গালিগালাজ করতেছে। অনেক বড় বড় হুজুরের মাইক কিনে নিছে, আমরা ভিডিও ভাইরাল আছে, আমরা দেখছি। ওয়াজ মাহফিল করে এটা অনেক পুরানো, বাপদাদা আমল থেকে আগে কম হইত, লোক সংখ্যা কম ছিল, এখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক সংখ্যা, অনেক প্রতিষ্ঠান। এবং এরা কিন্তু বছরে প্রত্যেকটি প্রতিষ্ঠান চেষ্টা করে তাদের সামর্থ্য অনুযায়ী একটি বা ছোট বড় ওয়াজ করতে। এবং ওয়াজের 2টা কাজ হয়। একটা হলো যে ওয়াজ মাহফিলে কিছু টাকার কালেকশন হয়, কিছু দানশীল ব্যক্তি এখানে এসে এই হুজুরদের কথায় তারা কম বেশি টাকা দান করেন। আর একটা হলো যে হুজুররা যে কথাটা বলার জন্য ওয়াজ মাহফিলে আসে, আমাদের এই ইসলামের ইতিহাসের কথা, মুসলমানদের ইতিহাসের কথা, আমাদের প্রিয় নবী রাসূলদের কথা, এবং আমাদের যে 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, হজ, যাকাত, এসবের কথা, আমাদের পিতামাতার প্রতি কর্তব্য কি, প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য কি, একজন মানুষ হিসাবে মানুষের কি কি কাজ করা উচিত না, একজন বিপদে পড়লে তাকে কিভাবে সাহায্য সহযোগিতা করা দরকার, একজন ভাই একজন ভাইকে কিভাবে সহযোগিতা করবা, এই জিনিসগুলা তারা কিন্তু ওয়াজ মাহফিলে এসে পড়ার চেষ্টা করে। এবং আপনারা জেনে থাকবেন কিংবা আপনারা জানেন, সবার শেষে প্রধান বক্তা কিন্তু তার 1 ঘন্টা কম বেশি বয়ানের পরে একটা দোয়া করেন, এবং দোয়া মূল লক্ষ্য থাকে, আজকে আমি যা যা বললাম আপনারা আপনাদের ভুলগুলা আপনারা নিজেরা বুঝেছেন, নিজের সংশোধন হয়ে আমরা বাড়িতে ফিরে যাই, যেটা আগামীকাল থেকে আমরা এই ভুলগুলা না করি, মানুষের ক্ষতি না করি। আমার যার প্রতি আমি অন্যায় আচরণ করেছি, যে লোকটা টাকা পায় তারে আমি 15 দিন ধরে ঘুরাইতেছি, যে লোকটা ক্ষতি করছি তার কাছে গিয়ে মাপ চাই। কারণ এই জীবন তো জীবন না, এই দুনিয়া তো দুনিয়া না, আমাকে তো একসময় মারা যেতে হবে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, আল্লাহর কাছে আমাদের বিচার হবে, এবং সেখানে বেহেশত দুজক
সেই হিসাব কিন্তু তখন হবে। অতএব আমি কি করছি এটা প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাড়ির লোক না জানো, আল্লাহ কিন্তু জানে যে আমি কোন পথে চলছি, কয়টা ভালো কাজ আজকে করলাম, কয়টা করলাম না। এবং এমন কিছু আছে যে আমরা গাফিলতি করে সেই কাজগুলো করি না। যেমন বিধান আছে, নিয়ম আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু এটা জামাতের সাথে পড়েন, মসজিদে গিয়ে পড়েন, নাহলে এখানে জামাতে পড়েন। এবং এটার জন্য পুরস্কারও নির্ধারণ করা আছে যে আপনি যদি জামাতে নামাজ পড়েন 25 গুণ, অনেক সময় হুজুরা বলেন, অথবা মতান্তরে 27 গুণ। আপনি দেখবেন জামাতে ইসলামের যারা এই দলের সাথে সম্পৃক্ত, তারা যখন কোথাও মিটিং করে কিংবা উঠান বৈঠক করে, নামাজের সময় আজান দিলে মিটিং বন্ধ, তারা সাথে সাথে একটা রুমে, সামনে কোনো জায়গা থাকলে কিংবা পাশে কোনো রুম থাকলে, তারা কিন্তু নিজেরা একটা জামাত করে নামাজটা পড়ে। আলহামদুলিল্লাহ। তারা কিন্তু নিয়মটা জানে। কিন্তু আমি মনে করি আচ্ছা মসজিদে একটু যাইতে 2-3 মিনিট লাগবে, আচ্ছা নামাজটা পরে পড়ুন নেই। কিন্তু নামাজ কিন্তু আপনার জামাতেই পড়া উচিত। অনেক হুজুর বলে যে জামাতে না পড়লে গুনাহ হবে, অনেকে বলতে পারে যে গুনাহ হবে না, কিন্তু এটা ঠিক না। এবং এমনও আমি হুজুরের কাছ থেকে শুনেছি যে আপনি ফজরের নামাজে সবচেয়ে বরকত বেশি, আপনি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এইটা একটা এক্সকিউজ হইতে পারে যে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি মসজিদে যাব না। আপনার শরীর এত অসুস্থ যে আপনি অসুস্থ শরীরে নিয়ে একা একা, আগে আপনার হয়তো অন্য কেউ আপনার নাতি টাতি নিয়ে যেত, ছেলে নিয়ে যেত, কিংবা আপনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে যে আপনাকে ধরে ধরে মসজিদে নিয়ে যেত, আপনার শারীরিক অসুস্থতার জন্য হয়তো নামাজ পড়ে না, এটাও একটা এক্সকিউজ আছে। এমনও আজকাল মডার্ন আছে যে আপনি নামাজ পড়তে গেলে আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে, সেক্ষেত্রেও আপনি জামাতে না পড়ে বাসায় নামাজ পড়তে পারেন। বিশেষ কোনো কারণ ছাড়া গাফিলতি করে আপনার ইচ্ছা মতো জামাতে নামাজ পড়া, এটা ঠিক না। এটা আপনার মাথায় রাখতে হবে। এই কথাগুলো আমরা বললে তো গুরুত্ব দিবেন না, এই হুজুররা যখন বলেন তখন কিন্তু আপনারা বুঝেন যে না এটা ঠিক আছে। দেখেন অনেক আগের থেকে নিয়ম, আগে তো মরুভূমির উপর দিয়ে এসে আরব দেশে থেকে ইসলাম প্রচারটা শুরু হয়েছে, মক্কা মদিনা থেকে। এবং একসময় স্পেনে মুসলমানদের রাজত্ব ছিল। এখন না আমাদের দেশে নাই এত মরুভূমি নাই, সব জায়গায় অনেক গাছপালা, বাড়িঘর সবকিছু আছে। সেখানে যাতে মানুষ 1 মাস 2 মাস 3 মাস ধরে ঘোড়ায় চড়ে, ইয়েতে চড়ে, উঠে চড়ে কিন্তু তারা হজ করতে যেত। আগে ছিল এই বাংলাদেশে অন্য জায়গায় লঞ্চে করে 2 মাস ধরে তারা সেই হজ করতে যেতে হতো। এগুলো ছিল অনেক আগে, অনেক বছর আগে কথা বলতেছে। তখন অনেক সেই সকল কথা চিন্তা করে অনেক আগে বিধান করা হয়েছে, আপনি যখন ভ্রমণে থাকবেন তখন নামাজের জন্য কিছু সুযোগ সুবিধা আপনার জন্য একদম নির্ধারণ করা আছে। এবং সেটাকে আমরা বলি কসর নামাজ। জোহরে যে 4 রাকাত ফরজ নামাজ, আসরে যে 4 রাকাত ফরজ নামাজ, এশার যে 4 রাকাত ফরজ নামাজ। আপনি যখন জার্নিতে আছেন, আপনি কক্সবাজার যাচ্ছেন বাসে চড়ে, আপনি কিন্তু 2 রাকাত করে পড়লেই হবে, 4 রাকাত পড়ার দরকার নেই। শর্ত আছে 49 মাইল কিংবা 78 কিলোমিটার দূরত্বে বাড়ি থেকে গেলে আপনার জন্য কসর প্রযোজ্য। আবার 15 দিনে কম হইতে হবে। এখন কেউ যদি বলে আমি তো কক্সবাজার চলে এসেছি, এখন আমি 4 রাকাত নামাজ পড়বো না, আপনার জন্য বিধান 2 রাকাত, এই 3 ওয়াক্ত নামাজের। 4 রাকাত 2 রাকাত হবে, কিন্তু 3 রাকাত কিন্তু 3 রাকাতই থাকবে। মাগরিবের নামাজে কসর হয় না, ফজর নামাজে কসর হয় না। তো এই কথাগুলো তো আমরা বলে কাজ হবে না। আপনি জোর করে একটা জিনিস পড়লেই তো সেটা মানবেন না, সেটা ঠিক না। এই কারণে ওয়াজ মাহফিল গুলা বেশি বেশি হওয়া দরকার, যাতে আমরা এইসব ভুল ভ্রান্তি গুলা শুনতে বেশি বেশি করে আমরা সওয়াবের ভাগীদার হতে পারি, ঠিক পথে চলতে পারি। যেমন বলা আছে, আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, আপনি হজ করতে যাবেন। আমি হজে করে গিয়ে দেখি ইয়াং ছেলেরা হজ করতেছে, পরে খবর নিয়ে দেখি যেটা সব ইন্দোনেশিয়া জাতীয় নিয়ম হলো সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি, এখন মনে হয় 22 কোটি কি 26 কোটি লোক বাস করে, সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি পৃথিবীর মধ্যে। সে দেশের রাষ্ট্রীয় নিয়ম যে বিয়ে করতে হলে হজ করতে হবে, হজ না করলে কোনো মুসলমানের বিয়ে হবে না। ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং সেই কারণে
আমাদের দেশে কিন্তু আগে ধরেন 30-40 বছর আগে আমি দেখছি আমাদের বাপদাদারা, তখন কিন্তু 40 বছর 50 বছর হলে সবাই প্রস্তুতি নিতে সব কাজ দায়িত্ব শেষ। এখন আমি দায়িত্ব পোলারে বুঝাই দিছি, এখন আমি হজে যাবো। এখন অনেক ইয়াংরা হজ করতে চায়। তো ওইখানে আমরা এই যে মক্কা যে মসজিদে হারেম আমরা বলি, সেখানে যদি আপনি 1 রাকাত নামাজ 2 রাকাত নামাজ পড়েন, প্রতি রাকাতের জন্য 1 লক্ষ সওয়াব হুজুররা বলছে। আছে এখন যাদের টাকা আছে তারা তো সুযোগটা নেওয়া উচিত। কারণ আমরা যেসব নামাজ পড়তেছি কত ভুল ভ্রান্তি হচ্ছে আল্লাহ সে জানে। যে আমাদের এই 17 রাকাত ফরজ নামাজ আল্লাহ কয় রাকাত কবুল করতেছে প্রতিদিন, এটা আল্লাহ জানে, আমি কিন্তু জানি না। নামাজ পড়লেই নামাজটা আল্লাহ কবুল করছে কিনা সেটা কিন্তু আপনি বলতে পারেন। এবং আরো বলা আছে যে রমজান মাসে যদি পড়েন 1 রাকাতে তো আপনি গেলে 1 লক্ষ করুন, আরো 70 গুণ সওয়াব বেশি। সুযোগ থাকলে আপনার সেটাও কিন্তু যাতে স্বাবলম্বী তাদের করা উচিত। এরকম অনেক নিয়ম কারণ বিধান আছে, এগুলা কোনো শেষ নাই। আমরা গাফিলতি করে এই সুযোগ সুবিধাগুলা থেকে যেন বঞ্চিত না হয়। আমার সুযোগ আছে কিন্তু সুযোগটা আমি কেমনে নিব সেটা কিন্তু আমরা অনেকে জানি না। সেই জন্য ওয়াজ মাহফিল গুলা বেশি বেশি হওয়া দরকার। ওনাদের মতো হুজুররা আরো বড় হুজুররা সেখানে আসে এবং তারা ঘন্টার পর ঘন্টা বয়ান করে। এবং আমরা যত কথাই বলি অন্য সময় যাই করে ওয়াজ এসে কিন্তু আমাদের মনটা নরম হয় এবং অনেকেই কিন্তু নিজের ভুল বুঝতে পেরে আমরা সংশোধন হয়ে যায়। আমিও আশা করি যে 15 বছর হয় নাই, কিন্তু যারা এইসব করেছে তারা তো এখন দেশে নাই। এখন প্রতি পাড়ায়, প্রতি মহল্লায়, প্রতি ইউনিয়নে, প্রতি ওয়ার্ডে, থানায় ওয়াজ মাহফিল অব্যাহতভাবে চলছে। এমনও আছে যে যার 2টা পর্যন্ত আমাদেরকে ওয়াজ মাহফিলে যেতে হচ্ছে এবং লোকজনের কোনো কোথাও কিন্তু অভাব নাই। আমিও আশা করি যে গাড়ি চল এটা ঐতিহ্যবাহী আলাদা। অনেক লোকজন এখন রাস্তাঘাটে আসার সময় এখানে যত লোক আপনারা বসে আছে তার চেয়ে বেশি লোক কিন্তু রাস্তার 2 ধারে দাঁড়িয়ে আছে এবং আমি সেও মাইক তো পর্যন্ত আছে এবং তারা সবাই সেই সব কথা শুনতেও পাচ্ছে। আমরা আসি যে যেহেতু আমি এই এলাকার সংসদ সদস্য ছিলাম 1996 সালে এবং 2001 সালে, পরপর 2 বা 10 বছর। আমার বাবা দেওয়ান মোহাম্মদ ইদ্রিস সাহেব উনিও 79 সালে ধানি শীষ মার্কা নিয়ে সাভারের সংসদ সদস্য ছিল। ওনার আরেকটা বড় পরিচয়, উনি 45 বছর আশুলিয়া এবং পরবর্তীতে এয়ারপোর্ট 9 বার পর 3 মাস চেয়ারম্যান ছিলেন। আশুলিয়াটা পরে ভেঙে আশুলিয়া এয়ারপোর্ট 2টা ইউনিয়ন হয় স্বাধীনতা পরে, উনি এয়ারপোর্ট ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন। আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মইনুদ্দিন বিপ্লব, উনি 2 বার এয়ারপোর্ট ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে, 1 বার ভাইস চেয়ারম্যান হয়েছে আপনাদের ভোটে। আমার বোনের হাজবেন্ড হুমায়ুন ভাই আশুলিয়া ইউনিয়নে 1984 থেকে 2000 27 বছর একটা চেয়ারম্যান ছিলেন। আমি মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 87 সালে MBBS পাশ করেছি এবং আমি BCS পাশ করে 5 বছর সরকারি চাকরি করেছি মেডিকেল অফিসার হিসেবে। সাবা হেলথ কমপ্লেক্সে পোস্টিং ছিল আমার 93 96 সালে 1 জানুয়ারি চাকরি থেকে পদত্যাগ করে আপনাদের বোর্ডে সংসদ সদস্য হই। কারণ নিয়ম হলো সরকারি চাকরি করলে এমপি হওয়া যায় না, ওইটা থেকে আপনার সরে যেতে হবে, রিজাইন করতে হবে। এবং আমাদের চাকরি কিন্তু রাষ্ট্রপতি দেন এবং পদত্যাগ পত্র কিন্তু রাষ্ট্রপতি গ্রহণ করে। ওই সচিব সচিবের মাধ্যমে ফাইলটা উপরে যায়, আবার নিচে এসে বলে যে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। এবং আমরা 15 বছর পালিয়ে ছিলাম, জেলে ছিলাম, বাসায় ছিলাম, দেশ থেকে কিন্তু কোথাও যায়নি। কারণ এই দেশ আমাদের। মাত্র 3 বার জেলে গেছি, এখনো আমার নামে 53টা মামলা আছে। তবে সরকার কইছে যে এই মামলা নাকি থাকবো না। আমি মাঝে মাঝে ভাবি ওরা কয়দিন বাঁচিন জানি না, যে আমি মারা দেওয়া গেছে না মামলাগুলো ঝামেলা গুলো ফেলে দেয়, যে আমি শুধু মামলা ছাড়া কবরে গেছি, মামলা আমি ছুঁয়ে গেছি, সেটা কি হবে জানি না। আপনারা দোয়া করে আজকে যে কথাটা বলতে আসছি, এই 15 বছর আমি কি করছে সেই কাহিনী আমার বলার প্রয়োজন নাই, এটা আপনারা সব জানেন। কারণ এখানে সবাই করছে একটা ইসলামিক দল সাথে এইসব কাহিনী বলে নতুন করে গিবত দেওয়া আমার প্রয়োজন নাই। তারা এত কিছু করছে, 2 ঘন্টা ধরে বক্তব্য দিলে তাদের কাহিনী শেষ হবে। আমাদের সবাই যেখানে যারা আছে এমন কোন নেতা নাই যার নামে মামলা নাই, জেলখানা নাই। এবং এটা সারা বাংলাদেশে একটা জেলখানা ছিল এবং সারা বাংলাদেশে আমাদের জন্য যারা আমরা আওয়ামী লীগ করি নাই, বিএনপি করতাম,
তাদের জন্য একটা গজব ছিল। অনেক লোক আছে যারা বাবা মা জানাজাতে যেতে পারে নাই। আমার মা মারা গেছে তখন আমি জেলখানাতে, আমি এসে আমার মা প্রথম দিনে জানাজা, আমি আবার বুদ্ধি করে খবর পাঠালাম যে জানাজা 2 দিন হবে, আজকে একদিন কালকে একদিন। পরে তারা বাধ্য হয়ে আমাকে ছেড়ে দিছে। দ্বিতীয় দিনে জানাজাতে আমি জিরাবতে শরীর করতে পারছি না। এটা একটা অমানবিক যে ওদের মধ্যে তর্কাতর্কি হয়েছে যে যে মহিলা মারা গেছে তার স্বামী এমপি ছিল, তার ছেলে এমপি ছিল, তাকে আবার আপনার জেলখানা থেকে ধরে আসতে যান এখন ছেড়ে দেয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কথা তাকে ছেড়ে দিয়েছে যে আপনি কি আমাদের ডুবাইতে এসেছেন নাকি, যারা ইচ্ছে তারা ধরো। এটা তো আগে অর্ডার দিয়েছে, আরে বলে অর্ডার দিয়েছি কিছু মানবিক ব্যাপার তো দেখি ব্যাপার, তার মা মারা গেছে এটা কনসিডার করো। এরকম ভাবেও অনেক ঘটনা করছে। বাপ মা চিকিৎসা করতে পারে নাই, সেবা করতে পারে নাই, মৃত্যুর সময় তার কাছে দাঁড়ায় থাকতে পারে না। এগুলা কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত শুনছে। আমরা যখন পালিয়ে থাকতাম তখন নামাজ পড়ে আল্লাহ কাছে কান্নাকাটি করতাম, আল্লাহ তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতাও মরে না, তুমি জালিম সম্পর্কে তুমি আর কতদিন দিবা? আমাদের হাজার হাজার নেতা কর্মীকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আপনারা বিশ্বাস করবেন না। অনেক পুলিশ অফিসার তাদেরকে দায়িত্ব দিছে, তুই যদি 5 জনের পা পঙ্গু করে দেয় তোকে প্রমোশন দেওয়া হবে। তাদেরকে নিজের অস্ত্র দিয়া রাইফেল দিয়ে গুলি করে তাদের চিকিৎসা করে দেয়। 3 দিন পরে 5 দিন পরে তার পাটা কেটে পড়েছে। এরকম 5 জন করার পরে তার প্রমোশন হয়েছে। এটা কোন দেশে বাস করি? এটা কি মুসলমানের দেশ? এই পুলিশটা কি মানুষ যে যারাই কাজ করছে? তাহলে 71 সালে 30 লক্ষ জীবনের বিনিময়ে 2 লক্ষ মা বোন ইজ্জত দিল, যে স্বাধীনতা আমরা পেলাম, এর নাম গণতন্ত্র। আজকে আমি সেলুট করি, আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করে যে কাজটা করতে পারি নাই, আজকে 1500 ছাত্র জনতা শ্রমে নিজের জীবন দিয়ে দেখে দিল আন্দোলন কাকে বলে এবং জালিম সরকারকে কিভাবে বিদায় নিতে হয়। তারা তাদের কাছ থেকে আমাদের শিখতে হলো। আজকে এই ছাত্ররা 15,000 আহত হয়েছে, ছাত্র জনতা শ্রমে পঙ্গু হয়েছে। কারো 1 চোখ নাই, কারো 2 চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, এবং কারো আরো কঠিন কঠিন অসুখে তার ফুসফুসে গুলি লাগছে, তার লিভারে গুলি লাগছে, পেটে কোনো মতে আছে, চলতে পারবে না, শুয়ে থেকে সারা জীবন কাটাতে হবে। আজকে 15,000 মানুষ পঙ্গু হয়ে গেছে। এই অত 36 দিনে এরকম ঘটনা বাংলাদেশে কোনোদিন হয় না। সে আরো পুলিশ আর্মিকে অর্ডার দিছিল যে আরো কিছু মানুষ মনে করতে আমি ক্ষমতা ছাড়বো না, কিন্তু আল্লাহ কইছে তার ক্ষমতা ছাড়তেই হবে। মানুষ কিছু মারা যেতে পারে কিন্তু দেশে থাকতে পারবে না। এবং শেষ পর্যন্ত আমরা নিজেরা দেখছি হেলিকপ্টার থেকে গুলি করে কুলের বাচ্চা যার বয়স 2 বছর, 3 বছর, 1.5 বছর এরকমও শিশু কিন্তু মারা গেছে। কি আমরা দেশে আমরা বাস করতাম? আলটিমেটলি যারা করেছে পৃথিবী ইতিহাসে না হয় যে সরকার প্রধান পলায় গেছে, তার সাথে 300 এমপিও পলায় গেছে। কেন বাবা তোরা পলাস কেন? তোরা এত জনপ্রিয়, লক্ষ লক্ষ ভোট জনগণ দেয় না, সারা রাত ধরে সিল করে দেখা যেত আমি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ ভোটে পিছু হয়েছি জনগণের কাছে। আজকে যদি তারা সত্যিকারের ভোটের বিজয়ী হইতো তাহলে কিন্তু এত অপকর্ম করতে পারতো না। কারণ মনে করতো জনগণ তো সামনে আমার ভোট দিব না, আমি যে এত বড় বাটপার চিটার, এত বড় চাঁদাবাজ, আমাকে তো সেকেন্ড টাইম মানুষ ভোট দিবে না। সেও জানে তার ভোট লাগে না, আপনাকে আবার বানাইবো, অল্প বানাই দেবো, 5 বছর 5 বছর করে তুমি হইতেই থাকবা, আর 5 বছর 5 বছর তুমি আকাম করতেই থাকবা। সবকিছু শেষ আছে। এবং একটা ক্ষতি করে গেছে, একটা উল্লেখযোগ্য অংশে মানুষের বিবেক কিন্তু না। সে টাকা কামাইছে, সে মনে করে তাদের আপার ঠিক কাজটাই করছে। এখনো বলে আপনার নাকি আবারও এই দেশে দরকার, এবং তারা স্বপ্ন দেখতেছে যে কোনো সময় তাদের আপা চলে আসবে। তাদের উদ্দেশ্যে আমি খালি বলবো, আমরাও 15-16 বছর অনেক স্বপ্ন দেখছি, আল্লাহ সব স্বপ্ন কখনো পূরণ করে না। তোমরা স্বপ্ন ইলেকশনটা হয়ে গেলে তখন স্বপ্ন দেখার থাকবে না, তখন অন্য চিন্তা করলো। আর যাদের সাহস আছে, মনোবল আছে, আল্লাহকে এসে থাকো। তোমরা যদি মনে করে যে আমি এত অন্যায় করি নাই, কেন আমি বলাবো, তাহলে থাকো, তোমার সাহস থাকবে। আমরা কিছু বলতে চাই না। জনগণ যদি তোমাদের মাফ করে, আমার কোনো বক্তব্য নেই। এটা জনগণের ক্ষতি করছে তোমরা, আমার ক্ষতি করছে। আমার যা ক্ষতি হয়েছে, মামলা নিয়ে তো ঘুরতেইছি, জেল 3 বার কাটা হয়েছে, আমরা দিয়ে এটা ভুলতে পারি না, ওটাই গেছে গা। এখন জনগণ তোমাকে মাফ করবে কিনা এটা তুমি বুঝো, এই দায়িত্ব জনগণের, আমার না। আসলে আমরা নতুন করে দেশটাকে গড়ি,
যারা যা যা ক্ষতি করে গেছে। এই দেশ আমাদের, এই দেশ আপনাদের। অতএব আমরা এই স্বাধীন দেশে নতুন করে যেন আর এমন কোন কাজ না করি যাতে জনগণের ভোগান্তি না হয়। আমি চাই না এমন কোন বিচার আমার কাছে আসুক যে আগে আওয়ামী লীগের দুইজনকে আমার দোকানে চাঁদা দিতে হইতো, এখন আরো 2-4 জন আমার কাছে চাঁদা চায়। এমপি সাহেব, এটা বিচারটা কি আপনি করতে পারবেন, না আপনি এখন কি করবেন? এরকম বিচার আমার কাছে যেন না আসে। আমরা সবাই সংশোধন হয়ে এই নতুন বাংলাদেশ, নতুন গণতন্ত্র স্বার্থটা যেন আমরা সবাই বাকি জীবন এনজয় করি। আওয়ামী লীগ যে পথে হেরেছে এটা যেন আমাদের দ্বারা না হয়। আর হইলে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর বিধান, আল্লাহর বিচার কিন্তু আমরা নিজ চোখে দেখেছি। আমরা জানতাম যে অনেক বিচার পরকালে হয় বেহেশত দুর্গে, কিন্তু কিছু কিছু বিচার যে এই কালো হয় বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ একটা দৃষ্টান্ত, নিদর্শন আল্লাহ দেখিয়ে দিল যে তুমি যাহা করিয়াছ তোমার পরিণতি এমনই। তুমি দেশে এখন থাকতে পারবে না, তুমি রাজা বাদশাহ না, তুমি একটা গণতান্ত্রিক দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী। রাজা বাদশাহ যা পারে এটা প্রধানমন্ত্রী তা পারে না। এটা তারা ভুলে গেছিল। তাদের শিক্ষা কিন্তু ছাত্রদের উসিলায় আল্লাহ তাদের নিজে হাতে বিচার করছে বলে আমি মনে করি, আপনারাও মনে করেন। তাদের এরকম কাজ আর বাংলাদেশে যেন না হয়, তাদের প্রচলিতানের বিচার হবে, আর বাকিরা যেন আমরা এখন থেকে সংশোধন হয়ে চলি। আপনারা আমার জন্য দোয়া করেন, আগামীতে আপনাদের পাশে আপনাদের থেকে আপনাদের জন্য খেদমত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আর ব্যক্তিগতভাবে এই মাদ্রাসার জন্য আমি 25,000 টাকা অনুদান আজ নগদ দিয়ে যাচ্ছি, যাতে এই মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা আপনাদের সকলের উসিলায়, সকলের অনুদানে আরো ভালোভাবে চলতে পারে। আল্লাহর উসিলায় আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও যেন আপনাদের পাশে আপনাদের সাথে আসতে পারেন এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।